হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। এই যে বসলাম আর কি, একটা আর কি ঘন্টি আর কি বাইকের মধ্যে লাগাবো বলে। আমার না বেশ ভালোই লেগেছে এটা। তো ভাবলাম যে না, অমিত যখন এসছে ওর বাইকের এটা দিয়ে দিই। আমি আনিয়েছিলাম, অনেক দিনই হয়েছে, তো রেখে দিয়েছিলাম। ও আসার পরে ওকে দেবো বলে। তো ও বলেছে তুমি তোমার হাতেই তুমি লাগিয়ে দাও। মানে এখন আমি নিচে লাগিয়েছিলাম, তারপরে আমি উপরে লাগিয়েছি। ফেসবুকে ভিডিও ছাড়ার পরে একজন দাদাভাই আর কি বলেছিল যে যেহেতু ঠাকুরের ঘন্টিরও ঠাকুরের ইয়েটা পায়ের নিচে কেন, তো আমি কি করেছি পুরো উপরেই আর কি অমিত লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তার ক্লিপটা আর কি নেওয়া হয়নি। তো এখন বসে বসে লাগাচ্ছি। এটা মানে ঢুকছে না, টাইট, তো তার জন্য আমার অনেকটা টাইম লেগে গেছে, বুঝতেই পারছো। তারপরে তো রেগুটা লাগিয়ে গিয়ে তারপরে চলে গেলাম আমাদের যে ভাড়াটি আছে আর কি মাসি, উনি বলেছিলেন চা খাওয়ার জন্য। তো ওনার ঘরে আর কি গিয়ে চা খেলাম। ওই যে বসলাম আমি, মা, দিদা, আর বাবা আর আসেনি, বাবা ঘরেই আছে। বাবাকে ঘরেই দিয়ে দিয়েছে আর কি চা। সংক্রান্তির পরের দিন আর কি সবাই বলে, তো ওই জন্য আর কি না সারলাম। এখন শুয়ে আছি, স্নান করব, পুজো দেব। আজকে এত আলসি আলসি লাগছে, কালকে পিঠে পুলি বানিয়ে তো আবার বানাতে হবে। কালকে অমিত চলে যাবে, অমিতকে দিতে হয় বানিয়ে। মামা আমি এখানে টিভি দেখছি, স্নান করবো আজকে। মানে লাগছে মানে পুরো যেমন একদম কাহিল কাহিল। কালকে একটা এনার্জি পেয়েছিলাম কাজ করে, কিন্তু আজকে আর সেই এনার্জি নেই, নেই বললেই চলে। তারপর কাপড় ধুয়েছি, দেন ঠাকুরের এরকম বাসন বাসন মাজতে হবে। ঘর পরিষ্কার করা যাবে না, কারণ কাজ করতে যখন থাকো পরে করবো। সকালে বাসি করে মুছে ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম আমি, যেহেতু বেলা হবে মুছতে মুছতে, তার জন্য। আজকে আপনাদের সাথে আর রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। তো মানে এই যে এখন পুজো দিতে বসলাম, স্নান করে চলে এসেছি। অনেক লেট হয়ে গেছে আগে, যেহেতু ও আসলে পরে আমার 3 বেলা রান্না করতে হয়, তার জন্য। তো যেহেতু বৃহস্পতিবার আর ঘটুট বসাবো, তো আগে তো চন্দনের ফুটাটা দিই। চন্দনের ফুটা দিলে না একটা কিন্তু বেশ ভালো লাগবে, দেখবেন। সো এই যে আমি এখন আর কি নিয়েছি সরি। তো এখন বেলপাতাগুলো শুকিয়ে পুরো কালো হয়ে গেছে। তাই হোক, বেলপাতা তো আমার তো এতদিন বেলপাতা বড়ো, মানে বেলপাতা না দিলে সত্যি বাবার মাথায় ভালোই লাগে না। তো দিয়ে দিয়েছে। ফুল এখন অল্প অল্পই আছে, মানে যেগুলো সাদা সাদা আর কি, ওগুলো কি গোবিন্দ ফুল বলে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ ফুলই বলে। তো গোবিন্দ ফুল আর কি দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখন এই যে বসলাম আর কি ঘরটাকে আর কি ইয়ে করবো, ঘরের সিঁদুর ইয়ে করবো, দেবো, ঘর রেডি করবো। আর আমার এখানে খাবার টেবিলটা দেখছেন, কারণ এটা কালকে ঠিক হয়ে যাবে। আজকে ঘরটা একটু ইয়ে বলে এখানে আর কি রাখা হয়েছে, কালকে সেটিং হয়ে যাবে। আজকে ঘরটা একটু এলোমেলো আছে, তাই ভিডিও করাটাও আজকে আমাদের একটা মানে একটু ভালো করে হয়নি, যতটুকু পেরে ততটুকু করেছি আর কি। আর নিচে বসে পুজো দেওয়া কি যে কষ্ট, কি বলবো। সো জানি, মানে এই যে ঘরটার মধ্যে এঁকেছি, ভালো করে হয়নি জানি আমি, তো মানে একদম হুটোপাটা। তো কারণ পাঁচালি পরে নেবো এখন সন্ধ্যার সময়, যদি আবার পড়া না হয়, ও আসলে পরে কোথাও বেরোনো হয়, সেই হিসাবে না সন্ধ্যার সময় পাঁচালি পড়া হয় না। আর বৃহস্পতিবারে আমি পাঁচালি পড়াটা একদম স্কিপ করি না, পাঁচালি পড়ি। আমার না বৃহস্পতিবারে পাঁচালি না পড়লে লাগে যেমন কিছু তো একটা আমার মিসিং হয়েছে সত্যি। আজকের থেকে না, যতদিন থেকে বিয়ের আগেও আমার বাবার বাড়িতেও পড়া হয়, আর বিয়ের পরেও পড়েছি। তো একটা কীরকম লাগে দেখবেন, একটা কোনো কোনো সময় কীরকম জানি লাগে। তো এই যে, আর বৃহস্পতিবার ঘট বসানো সকালবেলা ভাত টাত না খেয়েই বসানো হয়। আমি তো খাইও নি সকালবেলা ভাত। সকালের ভাত অনেক কচিত ভবিষ্যৎ আমি খাই, সব দিন খাই না, অনেক কম। যদি তরকারি থেকে যায়, ভাত থেকে যায়, ফেলবো নাকি ওইটা আর কি খেয়ে নিই। আর আজকে একটা ভুল হয়ে গেছে, তার জন্য আমি সরিও বলছি। অ্যাকচুয়ালি না, ঘটের মধ্যে জল দিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিতে হয়। আজকে আমি আগেভাগেই সিঁদুরের ফোঁটাটা দিয়ে দিয়েছি, তারপরে এই জন্য আবার একটু ছোয়ালাম আর কি। তো হয়ে যায়, কি হয় হুটোপাটার মধ্যে না সত্যি পুজো জিনিসটা না একটু দেখবেন হাতে টাইম নিয়ে বসে দিলে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এটা আমার হয়ে ওঠে না, কারণ সংসারের সবচেয়ে বড় হলো সংসার আগে, তারপরে, তাই না? তো আমি যেহেতু গোটের উপরে একটু সুপুরি, তারপরে হরতকি, তারপরে হলো একটা কয়েন্স আর কি সবসময় দিই। তো এরকম করেই আমি দিই। আমি মানে কে কীরকম দিল না দিল আমি জানি না, কিন্তু আমি এরকম মনে করি দিল মা লক্ষ্মীকে। সো এখন যে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি, তাও পুজো দিতে বসেই দিচ্ছি, কি করবো, সময় পাওয়া যায় না একদম। আর অমিত আসলে পরে কাজের একটু চাপ থাকে, তার জন্য। তো ওই যে পুজো দিয়ে দিলাম। এখন বাইরের কাপড় চোপড় এনে তারপর ওদেরকে ভাত দেবো, আমিও ভাত খাবো। যা খিদে পেয়েছে আজকে। এই যে ডাল, ডিম চচ্চড়ি আর ভাতটার শাক করেছিলাম, মা দিয়েছে শুটকির তরকারি। তো 3জনা মিলে বসে পড়েছি, এখানেই বসেছি, কারণ ওই দিকে তো একটু প্রবলেম আছে ঘরের জন্য। একটু রেডি হয়েছি, যাবো একটু, দেখি কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 6:30, রেডি হতে হতে অনেকটা টাইম বেরিয়ে গেল। এটা অনেক দিন পর ফ্রকটা লাগিয়েছি। চলো। গান্ধীবাগ পার্কে আমি ফার্স্ট। ওই দেখ বেবিটা উঠে দেখ।
বাঙ্গা বোধ এটা। বেশ সুন্দর আছে কিন্তু পার্কটা। একটু সময় সুন্দর আছে জায়গাটা, খারাপ না। ও ওইদিকে চলো না, ও যাইবা যাবে, এদিকে চলো না। জালুফারা তো আরেকটা আছে তো, ওটা তো চিলড্রেন। ওটা রেস্টুরেন্ট। ওটা কি বোয়ার জায়গা বুঝো না, ওইটা আমগো না গো। অল্প জায়গা, যায় না মুম্বাই দিকে, যায় না। উঠিও না, দূর তোর খমর ভাঙবো। অবস্থা দেখো, ফাটায় না, পরে নামতে পারত না। ইস ইস, ফোরবাই গো না, ফুরো ফুরো উঠে। চ্যালেঞ্জ পুরা হইলি যে আমি বইবার যা। नजर चुरी चुरा बगल में मेरे कहीं बदल ना जा। আমাদের আই লাভ কি দীক্ষু বল শিলচর। से कोई शिकवा नहीं
ফুর্তি ও বলি একটা ডিম মারিয়ে যা কোন উপরে দিকে যা উপরে দিকে যা আরে সামনে গেল খাই গেছে আয় ও যাও এদিকে কি আছে ও বলে ওয়ালে গাছ আছে গাছের সাথে ফটো উঠবে অমিতকে বললাম যখন আমরা প্রেম করেছিলাম তখন এইগুলো ছিল না অমিত বললো ছিল ছিল যখন তো নিয়ে আসলে না তো এই যে আসলাম আধ ঘন্টা আগে এসে যত কাপড় চোপড় ছিল সব ভাঁজ করলাম যেহেতু এখন ঘর এলোমেলো এইদিকে জিনিস ওইদিকে ওইদিকে জিনিস ওইদিকে তো কালকে তো অমিত চলে যাবে এখনও বলতে পারছি না কালকেই জানে ও আর কী বলে এটাকে এই যে কিছু কাপড় চোপড় এখন তো যেগুলো পরে গদ্দির সাথে ঢুকালাম সব কিছুই এখন করে তারপরে দিয়ে এখন দেখি রাত্রেবেলা এমন স্পেশাল নেই আর ডিম আছে মামার জন্য একটা রান্না করেছিলাম এখন বলছে যে সিদ্ধ ভাত খাবে আলু সিদ্ধ করবো আর ডাল আছে হয়ে যাবে ডিম আছে তোর আছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব হয়ে যাবে আর মা বলে শীতলের বড়া করবে আর কি মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অমিত বলেছিল খাওয়ার জন্য তো করবে বলে তো আমার তো ইয়ে নেই আলু সিদ্ধ করলে হয়ে যাবে তো এখন পুজো দেব অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু পুজো দিতে হবে এই জন্য একবারে নাইটি চেঞ্জ করে নিয়েছি এসে পুজো দিয়ে আর বেশ ভালোই লাগলো অনেকদিন পরে বেরিয়েছি তো তার জন্য এখন তো একটা বেশি আমি একা একা আমার বেরোতে ভালো লাগে না নাহলে তো কিছু না বেরো ও বলে সবসময় কিন্তু আমার একা একা বেরোতে একদম ভালো লাগে না বুঝতেই পারছো তো তার জন্য তো কোনো কোনো সময় মানে থাকে না মামাও আজকে অনেকটা খুশি হয়েছে এখন মামাম পড়তে বসলো পড়ছে আজকে টিউশন ছিল আজকে দিনই টিউশন কালকে স্কুল আছে কালকে টিউশনে আছে যাবে